হে মেহেরবান খোদা, আজ নিশিতে একই স্বপ্ন আমি দেখলাম। আমার স্বামী আমাকে কি যেন বলে ডাকছে। সকালে বেরিয়েছে আমার স্বামী, কিন্তু এখনো যে ফিরে আসছে না। আমার স্বামী এত দেরি করছে কেন খোদা? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। আর মঙ্গল কামনা করতে হবে না। এই তো দেখো বিবি জয়নব, কি দেখবো? তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে। স্বামী কি করলেন আপনি? এ কেন স্বামী দিলেন গো তালা? কোন বা দোষ পাইয়া রে প্রাণী স্বামী স্বামী গোয়া স্বামী কি করলেন স্বামী? কেন স্বামী দিলেন গো তালা? করবা দোষ পাহায়া রে মানে স্বামী স্বামী গোয়া কি করিব কোথায় যাব? কার ছায়ায় রাহব রে দারুণ বিধি বিধি রে এখন কেঁদে আর কি হবে? যা তো হবার হয়েই গেছে। আমি তোমাকে একটা কথা বলতে এসেছি, আমি যে বলতে সাহস পাচ্ছি না, আমি না বলেও পাচ্ছি না। বিবি জয়নব, তোমার স্বামী যখন তোমাকে তালাক দিয়েছে, আর কাঁদি আর কি হবে? আমি তোমার জন্য একটি সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ ভাই কাবিল খান? তোমার জন্য বিয়ের পয়গাম নিয়ে এসেছি। এই তো এই পত্রখানা পড়ে দেখো। সম্রাট এজিদ তোমার জন্য একটা পত্র দিয়েছে। ওই সংগ্রাম পেয়েছি আমাকে আমাকে বিয়ে করার জন্য আমাকে পত্র দিয়েছে। না, কিছুতেই না। ওই শয়তানকে তো বিয়ে করা দূরে থাক। শয়তানের পত্র আমি পরে পরে করছি। বিবি জয়নব, ওই রাস্তায় আসার সময় ও বড় বংশের ইমাম সেও একখানা আপনার জন্য পত্র পাঠিয়েছে। বড় ইমাম সেও শাদী করতে চায়। কি বললে ভাই কাবিল খান? ওই বড় ইমাম আমার কাছে পত্র পাঠিয়েছি। তুমি তুমি আর বিলম্ব করছো কেন কাবিল খান?
পত্রখানা তাড়াতাড়ি আমার হাতে দাও। এই নাও, তাহলে আমাকে এখন আমি আসি। আমাকে ওই ইমাম সাহেব বিয়ে করতে চায়। আমি তার কাছে অনেক কৃতজ্ঞ, তাই তো তার পত্র আমি শত শতবার খাচ্ছি চুম্বো। ভাই কাবিল খা, আমি আমি তো তার বাড়ি যাওয়ার রাস্তা চিনি না, তুমি দয়া করে আমাকে নিয়ে যাবি ভাই। বেশ, তাহলে চলে এসো আমার ঠিক সাথে। আছে ভাই, তাই চলে চলো। এসো। আমরা দুবাই মিলে নানাজি রোজা জিয়ারত করি, হে তাই করি ভাই। আজ তুমি মদিনায় শুয়ে রয়েছ, আজ অনেক দিন গত হয়ে গেল, আমরা যে দুমুঠো খেতে পাই না। কে আমাদের আদর করবে নানাজি? কে আমাকে দাওয়াতে খেতে যাবে? এ দুনিয়ায় যে আমাদের শান্তি নেই। আমার দাদাজিকে তুমি ব্যস্ত নছিব করিয়া, তাকে ব্যস্ত নছিব করিও। আমিন সুম্মা আমিন। হোসেন ভাইজান, ওই নানাজি আমাকে একদিন ডেকে বলেছিল, ওরে ভাই হোসেন, এই পৃথিবীতে তোদের আর কেউ নেই। ভাইজান, তোদের দুটি ভাই আমি রেখে যাচ্ছি। এই তোর ছোট ভাই হাসানের মৃত্যু হবে বিষ পানে। না, ছোট ভাইয়ে কি শোনালো আমায়? তাহলে কি আমার মৃত্যু হবে বিষ পানে? নানাজি আমাদেরকে কত ভালোবাসতো, আমাদেরকে কত আদর করত, আদর করে দু গালে চুমা খেত। কিন্তু নানাজি যে এখন আমাদের কাছে নেই, শত কাঁদলেও সে আমাদের কাছে আসবে না। হায় রে নিষ্ঠুর পৃথিবী। কিন্তু কিন্তু নানাজি আমাকে একদিন ডেকে বলেছিল। কি ডেকে বলেছিল ভাই? ভাই হোসেন, এই তার সিধের ছোট ভাই, এই হোসেনের মৃত্যু হবে ওই কারবালার ময়দানে। ওই নিষ্ঠুর শিবারের হাতে তোর মৃত্যু হবে ভাই। এই নানাজি আরো বলেছিল। কি বলেছিল ভাইজান? এই যুদ্ধ করতে করতে তোর খুব বড্ড পিপাসা পাবে, তুই আগে বিন্দু পানি পান করতে পারবি না ভাই। ভাইজান, তার মৃত্যু হবে ওই নিষ্ঠুর শিবারের হাতে বড় ভাই।
তুমি আমাকে কি শোনালে ভাইজান? তাহলে কি আমার মৃত্যু হবে ওই কারবালার ময়দানে? ভাই, আমার মৃত্যু হবে কারবালার ময়দানে, ওই নিষ্ঠুর সীমার ভাই। ওই নানাজির কথা এই কোনদিন মিথ্যা হতে পারে না রে ভাই। আপনার সংবাদ শুনে আমি যার স্থির থাকতে না পারছি না ভাইজান। চলুন ভাইজান, আমরা এখান থেকে পালিয়ে যাই। তাই চলো ভাই, পালিয়ে যাই। তাই চলো। মহামন্ত্রী মারওয়ান, বলুন জনাব। কাবিল খাঁকে পাঠিয়েছি জয়নবের নিকট পত্র নিয়ে, কিন্তু কাবিল খাঁ এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? ধৈর্য ধরুন জনাব, ধৈর্য ধরুন, এখনই হয়তো কাবিল খাঁ এসে পারবে। জনাবের জয় হোক, জনাবের জয় হোক। কাবিল খাঁ, জনাব, তোমাকে একা দেখতে পাচ্ছি কেন? জয়নব কোথায়? জনাব কাজ সেরে গেছে হুজুর। মানে কি হয়েছে কাবিল খাঁ? তুমি আর বিলম্ব না করে তুমি জলদি করে আমার নিকট সব কথা খুলে বলো। জনাব, আপনি যে বিবাহর পত্র দিয়ে পাঠিয়েছেন, আচ্ছা, হ্যাঁ। সেই পত্র কি হয়েছে কাবিল খাঁ? জনাব ওই বিবি সুন্দরী জয়নব জয়নব আপনার পত্র পদঘাত করেছে। কাবিল খাঁ! মহামন্ত্রী মারওয়ান, বলুন জনাব। বিবি জয়নব বাবার পত্রকে পদাঘাত করেছে। তারপর তারপর কি হয়েছে? শুধু জনাব, শুধু তাই নয়, যে বৃষ্টি ভাষায় গালাগালি করেছে, গালাগালি করেছে। তা আমি আর বলতে পারবো না জনাব। কাবিল খাঁ, মারওয়ান, বলুন জনাব। ওই বিবি জয়নবের এত বড় স্পর্ধা, আমার পত্রে পদাঘাত করে আমাকে কটু বাক্য চরণ করে গালি দিয়েছে। মারওয়ান, বলুন জনাব। যে করে হোক ওই অহংকারী দেমাকি নারীর দেমাক আমি ভেঙে চূর্ণ করে দিতে চাই। বলুন মহামন্ত্রী, বলুন। বলুন জনাব। জনাব শুধু তাই নয়, বিবি জয়নব এখন ওই হাসানের এই কাবিল খাঁ! এই হাসানকে শাদি করেছে। তার সঙ্গে যে সন্দেহ, কাবিল খাঁ! এ কথা বলতে এই সম্রাটের সামনে এ কি? তুমি আমার বাঁচাও জনাব। মারওয়ান, বলুন জনাব। আমি যেখানে বিয়ের পয়গাম পাঠিয়েছি সেখানে বড় ইমাম বড় ইমাম কি করে পত্র দিতে সাহস পেল? ওই বড় ইমামকে আমি দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না মহামন্ত্রী মারওয়ান। জনাব, আমাকে 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 একটু ভাবতে দিন জনাব। ভাবুন ভাবুন,
মহামন্ত্রী পারওয়ান, কিছু বুদ্ধি পেয়েছেন? পেয়েছে পেয়েছে জনাব, পেয়েছেন? অতি উত্তম বুদ্ধি পেয়েছে। বলুন বলুন মহামন্ত্রী, বলুন কি বুদ্ধি পেয়েছেন? জনাব, আপনি কোনো চিন্তা করবেন না। ওই বিবি জয়নবকে পেতে হলে আচ্ছা, ওই ওই নয়মানে কুটির দ্বারা, ময়মন! ময়মনা ঘটনি। হ্যাঁ হ্যাঁ, নয়মনা কুটিকে দিয়ে আচ্ছা, ওই হাসানকে যদি 20 প্রাণে হত্যা করা যায়, তাহলে বিবি জয়নব আপনার হয়ে যাবে জনাব। বাহ 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 বাহ। মারওয়ান, বলুন জনাব। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে কাবিল খাকে দিয়ে ময়মনা গুন্ডিকে দরবারে হাজির করা হোক। আমি তাই করছি জনাব। কাবিল খা, এখনই যাও, তুমি নয়মনা কুটিকে দরবারে হাজির করো। আমি তাই করছি, আমি তো যাও। গোলামের গোলাম। ময়মনাকে তত বিলম্ব করছে, হ্যাঁ? জনাব, এই তো আমি ময়মন কুটনিকে সঙ্গে করে নিয়ে এসেছি জনাব। এসো এসো ময়মনা, এসো। জাহাপনার জয় হোক। এই হতভাগের আবার কি করবার মনে পড়লো? ময়মনা, তোমাকে আমার বিশেষ প্রয়োজন ময়মনা। ময়মনা, একটু এদিকে এসো। সামনে দিয়ে ঘোরাঘুরি করছো কেন? পজিশন নিয়ে দাঁড়াতে হয়। শোনো ময়মনা, বলুন হুজুর। তুমি কি আমার একটু ছোট্ট কাজ করে দিতে পারো? কি কাজ হুজুর? আহ এই ময়মনা কুটি না, ময়মনা পারে না, জগতের এমন কোনো কাম নাই হুজুর। বাহ 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 ময়মনা, আমি জানতাম তুমিই পারবে আমার কাজ করে দিতে। ময়মনা, জনাব, এই ময়মনা ইচ্ছা করলে এই আকাশের তারা পাতালের মাটি এক করে দিবার পারে, বাহ। আলাদাও করে পারে। মহামন্ত্রী মারওয়ান, বলুন জনাব। তাহলে ময়মনাকে যে কাজটি করার জন্য ডাকা হয়েছে সে কাজটি আপনি বুঝিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি তাই দিচ্ছি। দিন, দিন। শোনো ময়মনা, যে করে ছলে বলে কায়দা কৌশলে তুমি যদি হাসানের প্রাণ নাশ করে দিতে পারো, তুমি পাবে আমাদের এই সম্রাটের দরবার হতে 1,00,000 স্বর্ণ মুদ্রা। বলো বলো, তুমি পারবে? পারবো না মানে পুরস্কার দিবেন তো হুজুর? শোনো ময়মনা, কাজটি যখন তুমি করে দিতে রাজি হয়েছ, কাজটি আগে শেষ করে আসো, তারপর আমি তোমাকে কথা দিচ্ছি কাজ শেষে আমি তোমাকে দেব 10,000 মোহর। আমাদের এই সম্রাট একই মুখে দুই কথা বলে না। এখনই যদি যাও, তুমি কাজটা হাসিল করে আমাদের মহামান্য সম্রাটের দরবার হতে পুরস্কারটা নিয়ে যাও। যাও যাও। আমার মহারাজ এর দয়াল, একেবারে দয়াল। চলে যা ময়মনা, চলে যা। কি আচ্ছা ভাবছো হুজুর, তুমি? আমি তাই যাচ্ছি। কাজই করে চলে এসো, দুহাত ভরে তোমাকে পুরস্কার দিয়ে দেব। তোমাকে আর ক্ষুধার জ্বালায় রাস্তাঘাটে কাঁদতে হবে না। অন্তরপ তুমি দুবেলা দুমুঠো খেতে পারবে ময়মনা। যাও, চলে যাও, চলে যাও। ময়মনা পারে না, এমন কোনো কাজ নাই হুজুর। আব্বা মেরো না ময়মনা, এ কাজটি তুমি করে দেখাও।
কাজ তো আমি অবশ্যই করব, কিন্তু হুজুর পুরস্কার পুরস্কার দিতে কিন্তু ভুলেন না। তোমাকে দেবার জন্যই তো আমি বসে আছি। দিয়েছি যখন কথা, একেবারে পুরোটাই দিয়ে দেব, চলে যাও। বেশ, তাহলে আমি এখন আসি। আচ্ছা যাও যাও, চলে যাও। কাজ তো শেষ করে আসুম। হ্যাঁ। এতদিন খাইছিলি খুদের ভাত, এখন খাবো দুধ ভাত। কাজ না কি পারলে না আমিও করে টাক করে পারি? আলাম। মারওয়ান, যাই দেহি। উত্তম দাদা কি বুদ্ধি করে? হয়েছে মহামন্ত্রী মারওয়ান। তোমার বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না। জনাব তাই তো তোমাকে সব সময় আমার পাশে পাশে রাখি। তুমি বিহনে আমি তো চলতে পারি না মহামন্ত্রী মারওয়ান। হ্যাঁ, তবে একটি কথা কি কথা জনাব মারওয়ান, বলুন। যা যুদ্ধ করে সম্ভব হয় না, একটু বুদ্ধি খাটালে সেটা সহজ হয়ে যায়। হ্যাঁ, তেমনি একটি বুদ্ধির খেল আপনি আমাকে দেখিয়ে দিলেন। সাপও মরে যাবে, লাঠিও ভাঙবে না। চলে আসুন। তাই চলুন, তাই চলুন, তাই চলুন জনাব। হে মেহেরবান খোদা, আমার স্বামী অন্য কাউকে বিয়ে করে সংসার করছে, সে আমার কাছে যে আসছে না, আমি কি তার কাছে এতই অমূল্য হয়ে গেলাম? হে মেহেরবান খোদা, হে তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও খোদা। আমি কি করে আমার স্বামীকে ফিরে পাবো? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। ও জায়দা, জায়দা, বাড়ি আসিস না আবু? হ্যাঁ, বাড়িতে আছি। আমি ময়মনা কুটনি জায়দা। আবু, তোর দুঃখ দেহে আমার আর সইল না। কতদিন ধরে ভূত আর দেখি না। আবু, তোর মুখখানা তো মলিন দেখতে পাইতেছি কে? তোর কি হয়েছে রে বু? আমার কাছে ক খুলে সব। আর কি বলবো বুবুজান, আমার স্বামী আমাকে রেখে আরেকটি বিয়ে করে তার সঙ্গে সংসার করছে, সে যে আমার কাছে আসছে না। আমি যে কিছুই বুঝতে পারছি না বুবুজান। তোমার কাছে কি কোনো বুদ্ধি আছে বুবুজান? আছে মানে? আমার কাছে এমন দাওয়া আছে, তা যদি তুমি খালি কিছু মানে বক্ষণ করাই পারো, তাহলে তোমার স্বামী তোমার ছাড়া কিছু বুঝবো না। তুমি উঠবে করলে উঠবো, তুমি বসবে করলে না বসবো। তাহলে আমি বুবুজান, তুমি তুমি জলদি করে সেই দাওয়াটা আমাকে দাও। কিন্তু বুবুজান, তার তো কোনো ক্ষতি হবে না। না 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 না, তার কোনো ক্ষতি হইব না। তাহলে তুমি আমাকে তাড়াতাড়ি দাও। আচ্ছা দিমু, ঠিক আছে। কেউ যিনি জানে না বাবু। না না বুবুজান, তুমি যে আমাকে দেবে এই কথাটি আমি কাউকে বলবো না। তুমি আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। আচ্ছা, এই যে না আসুন, এনে বসো, এনে বসো, এনে বসো। এই যে, এই যে, এই যে, লোক আসবে। ঠিক আছে বুবুজান, আমি কাউকে বলবো না। তুমি যে আমাকে এই দাওয়াখানা দিয়েছো। শুনো বোন দাদা, তাহলে আমি এখন আসি। ঠিক আছে। কে কাছে কিন্তু কষ্ট বাবু। হে না না, আমি কাউকে বলবো না। তাহলে আমি যাই।
আর এক পাড়ায় যে একটু বাজায় বুঝিয়ে থুই আসি দুধ দাবাত খাওয়ার আশায় যেটা করলাম কাম জিনিস ভালো মতো হয়। হে মেহেরবান খোদা, উনি যে আমাকে দাওয়াখানা দিয়েছে, এই দাওয়াটা খাওয়ানোর পর আমার স্বামী যেন আমার কাছে ফিরে আসে খোদা। হে তুমি তার সহায় থেকো খোদা, হে তুমি তাকে ভালো রেখো। হে জায়দা, স্বামী, এই শিকার করতে করতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। আমি যে খুব তৃষ্ণার্ত। হে পিপাসায় আমার যে বুকটা জ্বলে যাচ্ছে। হে তাড়াতাড়ি আমাকে এক গ্লাস শরবত এনে দাও। ঠিক আছে স্বামী, আপনি এখানে থাকুন, আমি পানি নিয়ে আসছি। ঠিক আছে, তুমি যাবে আর আসবে। হে মেহেরবান খোদা, আমার যে নামাজের সময় হয়েছে, হে জীবনে কখনো নামাজ কায়দা করিনি। হে জায়দা গিয়েছে শরবত আনতে, আমি সে পর্যন্ত নামাজটা শেষ করে নেই। স্বামী, আপনার কি নামাজ পড়া শেষ হয়ে গেছে? হ্যাঁ জায়দা, আমার নামাজ শেষ হয়েছে। শরবত এনেছো জায়দা? হ্যাঁ স্বামী, আমি শরবত এনেছি, এই দাও। নিন শরবত। দাও জায়দা। স্বামী, কি হয়েছে স্বামী? স্বামী, খাওয়ালে জায়দা। কি হয়েছে? আপনি অমন করছেন কেন? এখন যে আমার কলিজা পুড়ে ছাই হয়ে যাচ্ছে জায়দা। এই তুমি আমাকে কি প্রাণ করালে জায়দা? স্বামী, হে স্বামী, আপনি অমন কিশোরে করছেন কেন? মতি খাইলা গো জায়দা, আমার অন্তর যাই গো লিয়া গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গো স্বামী, ওরে শরবত খায়া বলি যায় যায়ও গজ লিয়া গো প্রাণের স্বামী, প্রিয়ে গো আমার। আপনি অমন করবেন না স্বামী। ওরে আমার নাহানা বইলারে ছিল জহ রে তোর মহারণ রে প্রাণের না, স্বামী, না। প্রিয়ে, প্রিয়ে গো। স্বামী, আহ, আমার না
ওরে ডাকো ডাকো ওই হে গো বিয়ে আমার হুসেন কাশেম রে প্রাণের বিয়ে বিয়ে গো ওরে আমার রঙের গো কালে দেখা যাইতা হারে গো প্রাণের বিয়ে স্বামী আপনি অমনি করবেন না স্বামী অমনি করবেন না যাই না স্বামী তুমি আমাকে কি পানি পারলে করালে আমার যে কোয়ালিটিতে লাইফ চলে যাচ্ছে যায় না স্বামী আমি জানি স্থির থাকতে পারছি না আহ স্বামী তুমি আমাকে একটু শক্ত করে ধরো স্বামী যাই না হয়তো হয়তো চেয়ে দেখো আমার নারাজ আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে যাই না ওরে বাবি কাশেম একেবারে চেয়ে দেখ এই তোদের পিতাজি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে হাবা হুজুর এ বাপ স্বামী আপনি আমার করছেন কেন হাবা হুজুর ওরে বাপে কাশেম এই শিকার থেকে ফিরে এসে তোমার আব্বি জানের কাছে এক গিলাস শরবত চেয়েছিলাম শরবত পান করার পর আমার কলিজাও পুরে ছারখার হয়ে যাচ্ছে বাবা আমি আর এই পৃথিবীতে থাকবো না রে বাপ ওরে বাপে কাশেম এই তোদের চাচাজিকে তুই ডাক বাপ এই যাবার আগেই আমার ভাইজানকে আমি দেখে যাই আর দু চারটি কথা আমি বলে যাই কোথায় চাচা ভাইজান আপনার কি হয়েছে ভাইজান কি ভাইজান আপনি অমন করছেন কেন ভাইজান ওরে ভাই হোসেন আমি তো আরে বাঁচবো না ভাই কি বলছেন ভাইজান এই নানাজি মৃত্যুর আগে বলেছিল আমার মৃত্যু হবে জহরে আরে তোমার মৃত্যু হবে ওই কারবালার ময়দানে ভাই তুমি আমাকে একটু শক্ত করে ধরো ভাই আমি যে আর বাঁচবো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ভাইজান কি করলে ভাইজান
আমি কাকে নিয়ে এ মদিনায় থাকবো ভাইজান? তুই যে আমাকে চিরদিনের জন্য একা করে চলে গেলে ভাইজান, আমি কার ছায়ায় থাকবো ভাইজান? ভাই সুগে কোলে যা জলে ওহো আমি মাইবা কই গেলে ভাইজান, ভাইজান কথা বলো ভাইজান, কথা বলো হুজুর। জানো আছে জুরা বাইরে জুরাই জুরাই ঘুরে বাবে জুরা সারা জুরা আদাই সারে গো ভাইজান, ও আমি বারবা ও কই গে ও বলুন একটা কথা বলো, তোমার কাছে আমি তোমাকে ডাকছি বলুন। ঝগড়া করে রাস্তায় যাই রে কাকা, পাড়ার লোকে বাপের বেটারে তোরা ও আমি ভাইবা ও কই ভাইয়া বলো কথা বলো বলো, তোমার কাছে আমি তোমাকে ডাকছি শাসাজন, একবার এসে দেখুন আমার পিতা আমাকে এতিমি করে জনমের মতো পরকালে চলে গেছে কাকা। এখন আমি কার ছায়ায় দাঁড়াবো কাকা? ওরে বাপ কাছে, তুই কোনো দুঃখ করিস না রে বাপ কাছে, আমি যে এখনো বেঁচে আছি রে বাপ কাছে। শাসাজন, আজি হতে কাছে এতিম হইলাম রে, দুনিয়ার মা যাহারে রে দারুন বিধি বিধি রে কাছে আমি তাকে পিতা পিতা বলে ডাকবো।
আমার কাকা যান। বাবি যান, আপনি কোনো দুঃখ করবেন না, বাবি যান। কোথায় রে যাব কার ছায়ায় রহব রে দারুণ বিধি বিধি রে আমার বহুজোর একেবারে কথা বলো বহুজোর তাকে আমি পিতা পিতা করতে পিতা পিতা গো তোমার কাশেমকে তুমি কারি কাছে রেখে গেলে পিতা ওরে বাপ কাশে, শত কাঁদলেও যে তোর পিতাজি আর ফিরে আসবে না রে বাপ কাশে। তোমার পিতা মৃত্যুর আগে তোমাকে আমার হাতে সঁপে দিয়েছিল, বলেছিল ভাই হোসেন আমার একমাত্র পুত্র কাশেমকে তুমি পিতৃতুল্যে মানুষ করো। যদি তাই হয় বাপ কাশেম, তোমার পিতা আরেকটি কথা বলেছিল, কি বলেছিল? তুমি যখন উপযুক্ত হবে আমার মেয়ে সকিনার সাথে আমি যেন তোমার শাদি দেই। আমি যে আমার ভাইজানকে প্রতিশ্রুতি দিয়েছি। কাকা যান, আমি জীবনে কখনো আপনার কথা অমান্য করিনি, আজও করব না কাকা। আপনি যা ভালো মনে করেন আপনি তাই করেন কাকা। কিন্তু কাকা যান, আজও হতে যে আমি জন্মের এতিম হয়ে গেলাম। আমি কাকে পিতা পিতা বলে ডাকবো? কাশেম, কাকে পিতা বলে আমার প্রাণ শীতলে করবো কাকা? ওরে বাপ কাশেম, তুই আমার বুকে আয় বাপ কাশেম। আমি তোকে বুকে নিয়ে আমি আমার পাপিত প্রাণ শীতল করব বাপ কাশেম। ওরে বাপ কাশেম, বাপ যে কারে চিরদিন বেঁচে থাকে না রে বাপ কাশেম। এবার এবার আমরা আমার ভাইজানের সৎ কাজের ব্যবস্থা করি। এবার ভাইজানকে নিয়ে চলো বাপ কাশে। এই চলো কাকাজি, চলুন বাবিজান, আমরা ভাইজানের সৎ কাজের ব্যবস্থা করি।